জলপাইগুড়িতে গন্ডারশুমারি বুধবার রামশাই মেদলা গরুমারা এবং চাপড়ামারিতে শুরু হলো গন্ডার গণনা। এটা আগামীকাল পর্যন্ত চলবে। 2022 সালে শেষবার গণনার সময় জলপাইগুড়িতে 55টি গন্ডার ছিল, আর এবার সেই সংখ্যা বাড়বে বলে আশা প্রকাশ করছে বন দফতর। গন্ডার গণনায় হাতের পিঠে সওয়ার বনকর্মীরা। গন্ডারের সংখ্যা জানতে দূরবীনে চোখ বনকর্মীদের। গাড়িতেও জঙ্গলে ঘুরছেন তারা। ড্রোন আর ট্র্যাপ ক্যামেরাতেও গন্ডারের ছবি বন্দি করা হচ্ছে। জলপাইগুড়ির রামসাই মেদলা গরুমারা চাপড়ামারিতে বুধবার থেকে শুরু হলো দুদিনব্যাপী গন্ডার শুমারি। গন্ডার গণনা শুরু হয়ে গেল জঙ্গলে। গরুমারা চাপড়ামারি সহ জলপাইগুড়ি ডিভিশনের রামসাই মেদলা টাওয়ারে এভাবেই হাতির পিঠে করে কেউ বা গাড়িতে এবং পায়ে হেঁটে চলছে গন্ডার গণনার কাজ। More than 30 enumeration blocks আছে, actually close to 40. প্রত্যেকটা enumeration ব্লকের সাইজ হচ্ছে about 4 স্কয়ার কিলোমিটার। আর enumeration ব্লকস গুলোর বাউন্ডারি গুলোকে ট্রানজিট লাইন হিসাবে ইউজ করা আছে, আর আমাদের প্রোটেকশন ফ্যাসিলিটিস অ্যান্টি কোচিং ক্যাম্পস গুলোকে কিছু ফিক্সড পয়েন্টস হিসাবে নেওয়া হয়েছে। দক্ষিণ ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্পে বনকর্মী ও বন সুরক্ষা কমিটির সদস্যদের দুদিনের প্রশিক্ষণের পর শুরু হলো গন্ডার গণনার কাজ। গন্ডার শুমারিতে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে যুক্ত করেছে বন দফতর। গন্ডার শুমারি শুরু হচ্ছে, এটা হচ্ছে বন দপ্তর এবং বিভিন্ন রকম এনজিওর যে প্রতিনিধিরা এখানে অংশগ্রহণ করেছে। তো এটা খুব ভালো একটা দিক, যেটা কি আমাদের যে গন্ডারের সংখ্যাটা আমরা জানতে পারবো। তো এই বন দপ্তরের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। 37টিরও বেশি টিম গন্ডার শুমারির কাজ করছে। বনকর্মী ও স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী মিলিয়ে মোট 180 জন গন্ডার গণনার কাজ করছেন। গন্ডারগুলো ডিস্টিংগুইশ ফিচার হিসাবে কোনোটার বডির কিছু মানে যে ইয়েগুলো থাকে ফিচার, সেইগুলোর উপর ডিপেন্ড করে আমরা সেন্সাসটা করা হয়। না, ডাইরেক্ট আমাদের সাইটিংয়ের মাধ্যমে এই গন্ডার সেন্সাসটা করা হচ্ছে। গন্ডার শুমারির জন্য বুধবার ও বৃহস্পতিবার পর্যটকদের জঙ্গলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন দফতর। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় রঞ্জন শাহের সঙ্গে প্রদ্যুৎ দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।